আমরা একদলীয় শাসন কায়েম করতে চাই, আমরা ঠিক মুজিবের মতো হাসিনার মতো একটা কার্ড তৈরি করতে চাই। আমাদের এই নেতা নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আছে র্যাব আছে, সমস্ত প্রশাসন আপনাদের আছে, আদালত আছে, এরপর আমরা লাভ করে ফেলি নিজের উপরে নিজে মায়ের দিকে নিই। 5 আগস্টে এত বড় একটা জুলাই বিপ্লব করছে শুধু লিঙ্গ পরিবর্তন করার জন্য না, স্ত্রীলিঙ্গের শেখ হাসিনা সরাইয়া পুরুষ লিঙ্গের তারেক রহমানের এখানে বসাই দিব, আর আপনারা আগের মতো একদলীয় ফ্যাসিজম কায়েম করবেন। কথায় কথায় 72 সংবিধানের চেতনা, আরে বাবারে বাবা, মনে হচ্ছে 72 সংবিধানটা প্রতিদিন মানে মাথা শিউরে নিয়ে ঘুমায়। শেখ হাসিনা যখন বলতো যে এই কুলাঙ্গার তারেক, চোর তারেক, খাম্বা চোর তারেক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে, তাকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, এই তারেককে ঝুলাবো। 21 আগস্ট গ্রেনেড হামলার খুনি তারেক, সে বঙ্গবন্ধু কন্যাকে গ্রেনেড হামলা দিয়ে মারতে চাইছে। ঠিক একই ভাষায় কেন এখন আপনার কথা বলছেন? শেখ হাসিনার মতো কথা বলছেন তো। শেখ হাসিনা যদি বলতো বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে পারবে না এবং বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, আওয়ামী লীগের লোকজন বলতে তো মানে জননেত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে একটি শব্দ সহ্য করবো না। ঠিক আপনারা তো একই শুরু করছেন। আপনারা কি তারেক রহমান সাহেবের কি শেখ মুজিবের জায়গা নিয়ে যেতে চাচ্ছেন? শেখ মুজিব মানে শেখ হাসিনার জায়গা নিয়ে যেতে চাচ্ছেন? তো ঘোষণা দেন না, আমরা একদলীয় শাসন কায়েম করতে চাই, আমরা ঠিক মুজিবের মতো হাসিনার মতো একটা কার্ড তৈরি করতে চাই। আমাদের এই নেতা নিয়ে কোনো কথা বলতে পারবে না, আমাদের জিয়া রহমান নিয়ে কথা বলতে পারবে না, খালেদা জিয়া নিয়ে পারবে না, তারেক রহমান নিয়ে পারবে না, জিয়া ফ্যামিলি নিয়ে পারবে না। কারণ তোমার সংবিধানে যাই থাকুক, সংবিধানে তোমার বাক স্বাধীনতা দিলেও আমরা মানবো না এবং এই বাক স্বাধীনতা তোমাকে আমরা ব্যবহার করতে দিব না। তো ঘোষণা দেন। আপনারা তো ঠিকই তো এখন মানে আওয়ামী লীগের মতো প্রত্যেকটা জায়গা করছেন। আওয়ামী লীগ কি করেছে? ভিন্ন মত দমন করেছে, তো আপনারা তো দমন করতেছেন। আপনারা বলতেছেন হামলা আমরা নিজেরা ডাইকে নিয়ে আসতেছি, তো আমরা যদি হামলা ডাইকে নিয়ে আসে পলিটিক্যালি আমরা খুব গেইন করে ফেলি, তো আপনাদের তো উচিত হামলা ঠেকানো, আমাদেরকে লুজার করে দেয়া, যাতে আমরা লস হয়। আমাদের লাভ করতে দিচ্ছেন কেন? আমরা মানুষের সিম্পেথি গেইন করছি, তো আপনাদের কি পুলিশ আপনাদের হাতে আছে, র্যাব আছে, সমস্ত প্রশাসন আপনাদের আছে, আদালত আছে, এরপর আমরা লাভ করে ফেলি নিজের উপরে নিজে মায়ের দিকে নিই। আপনারা মানে এত বোকা? আপনাদের দলীয় মানে ঢাকা থেকে সিগন্যাল ছাড়া এই হামলাগুলো হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার 3 ঘন্টা আগে বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনে ঢাকা থেকে উস্কানি দিয়েছেন। নাসিরউদ্দিনের মতো লোক আমাদের দলে হলেও আমরা ব্যবস্থা নিতাম। 3 ঘন্টা পরে সিলেটে হামলা হয়েছে, আমরা এগুলো বুঝি না? পুরো হামলার পরিকল্পনাটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মানে আপনার এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক সচিব, নাম মুখে আনতে চাই না, মাঝে মাঝে ঘৃণা লাগে, সে আজকে বলছে হামলা আরো হবে, আর হামলা করবে। তো বিএনপি যদি ধরেন এইভাবে দেশ চালায়, তাহলে তো আমরা মনে করি দেশের মানুষও সিদ্ধান্ত নিয়ে নিবে। এখানে তো দেশের মানুষ মানে 5 আগস্টে এত বড় একটা জুলাই বিপ্লব করছে শুধু লিঙ্গ পরিবর্তন করার জন্য না, স্ত্রীলিঙ্গের শেখ হাসিনা সরাইয়া পুরুষ লিঙ্গের তারেক রহমানের এখানে বসাই দিব, আর আপনারা আগের মতো একদলীয় ফ্যাসিজম কায়েম করবেন এবং বিরোধী দলকে দমন করবেন। এই লিঙ্গ পরিবর্তন করার জন্য তো দেশের মানুষ জীবন দেয় নাই। এবং আপনারা যদি মনে করে থাকেন তারেক রহমানের আপনারা ওই জায়গায় নিয়ে যাবেন, তো দেশের মানুষ তো ওনারে শেখ হাসিনার জায়গায় দেখতে চাইবে। তো শেখ হাসিনার জায়গাটা কোথায় হয়েছে? সংবিধান কথায় কথায় 72 সংবিধানের চেতনা, আরে বাবারে বাবা, মনে হচ্ছে 72 সংবিধানটা প্রতিদিন মানে মাথা শিউরে নিয়ে ঘুমায়। তো 72 সংবিধানে 39 অনুচ্ছেদে কি আছে? মত প্রকাশের স্বাধীনতা দেয়া আছে। 37 অনুচ্ছেদে কি আছে? সভা সমাবেশের অধিকার দেয়া আছে। তো 72 সংবিধান এখন মানছেন না কেন? কথায় তো কথায় একদম 72 সংবিধান ছাড়া এক পাও সামনে আগান না, এক নলা ভাতও খান না, এমন ভাবে কথা বলেন মনে হচ্ছে যে আপনি একমাত্র পৃথিবীর সবচেয়ে সংবিধান মানেন। তো এখন কই 72 সংবিধান?